আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি একটি গল্প শোনাবো। এটা কিন্তু খুব রিয়েলিস্টিক একটি গল্প। একটি হোটেলে একজন ব্যক্তি প্রতিদিন খেতে যেত। বাট তিনি ওখানে কোনো বিল পে করতো না। তো ব্যক্তিটি সেই সময়টায় খেতে যেত যখন ওই হোটেলের মধ্যে খুব ভিড় লেগে থাকতো, অর্থাৎ প্রচণ্ড ভিড়। এই প্রচণ্ড ভিড়ের মধ্যেই ওই ব্যক্তি প্রতিদিনই আপনার হোটেলে খেতে যেত। তো হোটেলের মালিক এই বিষয়টা কিন্তু একদিন লক্ষ্য করলো যে ওই ব্যক্তি প্রতিদিন ওই সময়টাতে আসে যখন ওর হোটেলের মধ্যেই ভিড় থাকে। তো ওই হোটেলটা যেহেতু একটি পপুলার হোটেল, অর্থাৎ জনপ্রিয় হোটেল, তো এখানে বিভিন্ন ধরনের মানুষ ওরা খেতে আসতো। তো সেই সাথে ওখানকার একজন কাস্টমার যে প্রত্যেক দিনই ওই হোটেলে মানে লাঞ্চ করে, সেও এই বিষয়টা খেয়াল করলো যে এই ব্যক্তি প্রতিদিন ভিড়ের মধ্যে খেতে আসে এবং চট করে ভিড়ের মধ্যে খেয়ে সে চট করে বিলটা না দিয়ে চলে যায়। তো বিষয়টা সে একদিন, দুদিন, 3 দিন প্রত্যক্ষ করলো। প্রত্যক্ষ করার পরে সে একদিন আহ, ওই ব্যক্তিটা কিছু বললো না। ওই ব্যক্তি যখন খেয়ে চলে যাচ্ছে, চলে যাওয়ার পরপরই ও হোটেল ম্যানেজারকে হোটেল ম্যানেজারকে ডেকে জিজ্ঞেস করে, ভাই, আমি আহ, আমি দেখলাম যে আপনার হোটেলে একজন ব্যক্তি প্রত্যেকটা দিন এরকম ভিড়ের মধ্যে এসে খেয়ে যায় এবং খেয়ে সে আস্তে করে আবার ভিড়ের মধ্যে দিয়ে চট করে চলে যায়। তো এটা কি আপনি জানেন? তো হোটেল মালিক হেসে দিয়ে বলল, হ্যাঁ ভাই, আমি জানি। আমিও খেয়াল করেছি যে এই ব্যক্তি প্রত্যেকদিন আমার হোটেলে আসে, হোটেলে এসে খেয়ে আমার বিলটা না দিয়ে সে চলে যায়। তো ওর ব্যক্তি বলল যে, তো আপনি ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না, ওকে ধরছেন না কিংবা কিছু বলছেন না কেন? ঘটনাটা কি? ওর কি আপনার আত্মীয় হয়? বলছেন, না, ও আমার আত্মীয় না, ও আমার পরিচিত কেউ না। বাট আমি ওকে কিছু বলি না। কারণ এই কারণে বলি না, কারণ ওই ব্যক্তির কারণে আমার হোটেলটা ভালো চলছে। তো স্বাভাবিকভাবে ওই কাস্টমারটা অবাক হয়ে যায়। অবাক হয়ে বলল, কেন, কিভাবে? ওই ব্যক্তির কারণে আপনার হোটেলটা কিভাবে ভালো চলবে? ও এমন কি কাজ করছে যে আপনার হোটেলটা ভালো করে চলছে? বলছে, ভাই, এই ব্যক্তি প্রত্যেকদিন যখন আমার হোটেলে এসে সামনে দাঁড়িয়ে থাকে তখন আমার এখানে জটলা থাকে না এবং এই ব্যক্তি নিশ্চয়ই খুব ক্ষুধার্ত থাকে, অনাহার থাকে কিংবা কত টাকা পয়সার সমস্যা আছে। তো সে নিশ্চয়ই আল্লাহ পাককে এই দোয়াটা করে যে, আল্লাহ, এখানে একটু ভিড়টা বাড়িয়ে দিন, যদি ভিড় হয় তাহলে আমি এখানে একটু খেতে পারবো। তো সে দোয়াটা আল্লাহ পাককে উনি করে। তো আল্লাহ পাক নিশ্চয়ই সেই কারণে ও দোয়াটা কবুল করে নেয়। কবুল করার ফলে আমার হোটেলে ভিড় বাড়তে থাকে। ভিড় যখনই বাড়ে ওই ব্যক্তিটি চট করে খেয়ে চট করে বের হয়ে যায় এবং শুকরিয়া আদায় করে। তো এভাবে প্রত্যেকদিনই হয়। তো দেখেন, ওই ব্যক্তির কল্যাণে দোকানে আমার দোকানে ভিড় জটলা লেগে থাকে এবং আমার দোকানে কিন্তু বেচাকেনা ভালোই হচ্ছে। তো আমি ওই ব্যক্তিকে কেন আমি কথা বলবো কিংবা ওকে আটকাবো? কারণ ওকে যদি আমি আটকাই তাহলে আমার দোকানে আগামীকাল থেকে কোনো ভিড় জটলা হবে না। কারণ ওই ব্যক্তি দোয়া করবে না আল্লাহর কাছে। ও তো খেতে পারতে হবে। ও যখন খেতে পারতেছে না তখন ও এখানে দোয়া করবে না। ও এখন খেতে পারতেছে, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ ওর দোয়া কবুল করতেছে। ও দোয়া কবুল হচ্ছে, বিষয় আমার পাশাপাশি আল্লাহ পাক আমার ব্যবসাতে বরকত দান করেছে। তো বিষয়টা থেকে কিছু শিক্ষণীয় আছে। শিক্ষণীয় দিকটা হলো যে আমরা যখন কোনো কিছু অন্যায় দেখব কিন্তু সেখানে আল্লাহ তাআলার ওখানে হাত আছে এটা কামনা করতে হবে। আমাদের সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে তখন অবশ্যই বলতে হবে যে আলহামদুলিল্লাহ। কখনো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে ছাড়বেন না। অবশ্যই যে কোনো পরিস্থিতিতে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ তাআলা কাকে কখন উসিলা করে যে আপনার জীবনে পাঠাবে, আপনার আপনার দৈনন্দিন জীবনকে চেঞ্জ করে ফেলবে, আপনাকে পরিবর্তন করে দিবে, আপনার আর্থিক উন্নতি সাধন করবে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তাই আমি আপনাদেরকে, আমার বন্ধুরা, আপনাদের সবাইদেরকে একটা অনুরোধ করব, কখনো কোনো মানুষকে ছোট করে দেখবেন না। যদি কখনো দেখেন যে এই ধরনের সিচুয়েশন আপনার জীবনে আসতেছে কিংবা এই ধরনের কাজ আপনার জীবনে হচ্ছে, তাহলে একটু লক্ষ্য রাখুন। এই কারণে, ওই ব্যক্তির কারণে কিংবা ওই পরিস্থিতির কারণে আপনার জীবনে কি ধরনের পরিবর্তন আসতেছে। আপনার জীবনে যদি এই ধরনের কোনো পরিবর্তন আসে তাহলে মনে রাখবেন সেটা আল্লাহ তাআলা করছে। তো আশা করি আপনারা আমার ভিডিওর সারমর্মটা বুঝতে পারছেন আমি কেন এই কথাগুলো বলছি। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সবসময় আল্লাহ পাকের নিয়ামত আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকল দাবি দেওয়া
পূরণ করে নেবে। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। তো পাশাপাশি এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান, নিয়মিত দেখতে চান, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা নতুন দিন প্রত্যেক দিন কিছু না কিছু শিখবো, আমাদের জীবনটাকে আমাদের মোটিভেশনাল করব এবং আমাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।